হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে কিভাবে আমরা ক্যাট, টাইগার, রেবিট এবং ফিশ এগুলো সিম্বল ক্রিয়েট করতে পারি ওটা নিয়ে। তো আসুন মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে কিভাবে আমরা ক্যাট, টাইগার, রেবিট এবং ফিশ এগুলোর সিম্বল ক্রিয়েট করতে পারি ওগুলো খুব সহজে শিখে নেই। প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নেব। তারপর মাইক্রোসফট অফিস ওয়ার্ডে প্রথমে আমরা ফন্ট চেঞ্জ করে নেব। তো ফন্টে যাওয়ার পর এখানে ট্যাগো ইউআই সিম্বল যেটা ফন্ট রয়েছে আমরা ওইটি নিয়ে নেব। তারপর ফন্ট সাইজটি আমরা বড় করে নেব আমাদের বোঝার সুবিধার্থে। তো এখানে আমরা 72 সাইজ করে নিলাম। এবার প্রথমে আমরা শিখব কিভাবে একটি ক্যাট সিম্বল তৈরি করা যায়। তো তার জন্য আমরা এখানে টাইপ করব 1F408। টাইপ করার পর কিবোর্ড থেকে অল্ট ধরে এক্স প্রেস করব। তো দেখেন একটি ক্যাট সিম্বল তৈরি হয়ে গেল। এবার আমরা শিখে নেব কিভাবে একটি টাইগারের সিম্বল তৈরি করা যায়। তো তার জন্য আমরা টাইপ করব 1F405। এবার আমরা ওই সেম প্রসেসে অল্ট ধরে এক্সপ্রেস করব। তো দেখেন একটি টাইগারের সিম্বল হয়ে গেল। তারপর কিভাবে রেবিট সিম্বল তৈরি করা যায় ওটা শিখে নেব। তো রেবিট সিম্বল তৈরি করার জন্য আমরা লিখব 1F407। এবার ওই একই ভাবে আমরা কি করব অল্ট এক্সপ্রেস। তো দেখেন একটি রেবিট সিম্বল হয়ে গেল। এবার আমরা একটি ফিশ সিম্বল কিভাবে তৈরি করে ওটা শিখে নেব। তো তার জন্য আমরা টাইপ করব 1F41F। এবার আমরা কি করব অল্ট এক্সপ্রেস করব। তো দেখেন একটি ফিশ সিম্বল হয়ে গেল। তো এইভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে আমরা কি করতে পারি ক্যাট, টাইগার, রেবিট, ফিশ এগুলো সিম্বল ক্রিয়েট করতে পারি। আজকের টপিকসের আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।